হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। পুপুকে আমি যখন লাঞ্চ করাতে বসাই অর্থাৎ 1টার সময়, তখন কিন্তু আকাশে প্রচণ্ড কালো মেঘ করেছিল এবং আমি ওকে বারে বারে বলছিলাম, মাম্মা প্রচণ্ড জোরে বৃষ্টি আসতে চলেছে, মুষলধারে বৃষ্টি আসতে চলেছে। তো ঠিক তার 5 মিনিটের মধ্যেই বৃষ্টি চলে আসে এবং প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি চলে কিন্তু প্রায় টানা 1 ঘন্টা ধরে। পুপু আর আমি দুজনেই লাঞ্চ করে নিয়েছি। তো আমরা এখন ঘরে চলে এসেছি। এখানে ঘরে আমি আলো জ্বালতে হয়েছে, কারণ বাইরে বৃষ্টির জন্য প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে। তো পুপুকে এখন আমি ওর ড্রেস চেঞ্জ করে দেবো। এই যে ডাইপার নিয়ে নিয়েছি, ওকে ডাইপার পরিয়ে দেব। ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, কারণ হচ্ছে লাঞ্চ করার সময় ওর জামাতে একটু খাবার লেগে যায়। সেই কারণে ওকে আমি জামাটা একেবারে ছাড়িয়ে নতুন জামা পরিয়ে, মানে পরিষ্কার জামা পরিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। এই যে ও একেবারে ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ডাইপার পরে। এই যে ও দুটো ডল পুতুল, একটার নাম হচ্ছে মাম্মাম, একটার নাম হচ্ছে মেনে। ও নিজেই নামকরণ করেছে দুটোর। ওর ভীষণ প্রিয় এই দুটো পুতুল। ও কিন্তু একভাবে টানা বৃষ্টির দিকে তাকিয়ে আছে যে কত মুষলধারে জোরে বৃষ্টি হচ্ছে। বন্ধু 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 বলো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা, বলো বন্ধু হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই বলো। পুপুকে এখন আমি ঘুম পাড়িয়ে দেব। ও ঘুমোবে ঠিক 3 থেকে 3.5 ঘন্টা ঘুমোবে। এখন 2:30 বাজে। তো ও ঘুম থেকে উঠবে ঠিক 6:30, 6টা থেকে 6:30টার মধ্যে ও ঘুম থেকে উঠবে। চলো আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর দেখি যে কি কি কাজ আমাকে করতে হবে। এই যে পুপু এখন ঘুমিয়ে পড়েছে। এখনও ঘুমোবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তো আমি একবারে নিশ্চিন্তে আমার টুকিটাকি কাজগুলো সেরে নিতে পারবো। ওকে এখন দুপুরে ঘুম পাড়াতে কিন্তু আমার বেশি সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিট। কারণ যেহেতু ওকে 12টার সময় আগে যেমন ঘুম পাড়াতাম, সেই ঘুমটা আমি বন্ধ করে দিয়েছি। তো সেই কারণে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নিজেই ঘুমিয়ে পড়ে। এই যে খাবার টেবিলে আমি লাঞ্চ করেছিলাম, একেবারে সব অগোছালো হয়ে পড়ে আছে। এবার আমি সমস্তটাই গুছিয়ে রাখবো। আমি যখন লাঞ্চ করি, পুপু কিন্তু চেয়ারে আমার পাশেই বসে থাকে। সবটা কাজ হয়ে যাবার পর এই যে পরিষ্কার হয়ে গিয়েছে, আমার টেবিল মোছাও হয়ে গিয়েছে। এবং এরপর আমি আমার যে টুকিটাকি বাসনগুলো রয়েছে, সেই বাসনগুলো মাজতে চলে যাব। ঘর গুছিয়ে রাখা, আমি প্রথমেই বলেছি, ঘর গুছিয়ে রাখা সবারই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সংসার করলেই একটা মেয়ে কিন্তু গোছালো হয়। তার আগে অর্থাৎ বিয়ের আগে কিন্তু একটা মেয়ে খুব যে গোছালো থাকে তা কিন্তু নয়। এই যে আমি বেসিনে চলে এসেছি, আমার যে টুকিটাকি বাসনগুলো রয়েছে সেগুলো এবার আমি মেজে নেব। বিয়ের প্রথম আমি কোনো কাজে খুব একটা বেশি ভালো যে পারতাম তা নয়, সবটাই আমি নিজের অভিজ্ঞতায় শিখেছি। আসলে সংসার করতে করতে প্রতিটা মেয়েই একেবারে পাকা গৃহিণী হয়ে ওঠে। সংসার করতে করতে একটা মেয়ে তার নিজের সংসারকে এতটাই ভালোবেসে ফেলে যে সেই সংসার ছেড়ে কোথাও যেতে তার মন চায় না। অনেকে মনে করে যে শুধুমাত্র সংসার করলেই সেই মেয়েটা হয়তো ভালো নেই, কারণ সে তো অর্থ উপার্জন করছে না। কিন্তু এমনটা নয়, অনেক মেয়ে কিন্তু সংসার করতেও ভালোবাসে। এই যে সংসারের সমস্ত কিছু কাজ গুছিয়ে রাখা, সন্তানকে পালন করা, স্বামীর যত্ন করা, এগুলোর মধ্যেও কিন্তু একটা মানসিক শান্তি রয়েছে। সেই মানসিক শান্তি শুধুমাত্র সেই সব মেয়েরাই পাবে যারা তার স্বামীকে খুব ভালোবাসে, তার সন্তানকে খুব ভালোবাসে। তা না হলে তারা সংসারের মধ্যে কিন্তু সেই সুখটা পাবে না যেটা কিছু মেয়েরা দেখে থাকে। এই যে দেখো, সব কাজ সেরে আমি একবার বাইরে গিয়েছিলাম। যেহেতু এখন বৃষ্টি মোটামুটি কমে গিয়েছে, খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যে দেখতে পাচ্ছ আমাদের বাগানে কিছুটা জল জমে গিয়েছে, সেখানে খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমাদের বাড়ির বাইরে আমাদের একটা বাগান রয়েছে, সেই বাগানে আমি বিভিন্ন ফুলের গাছ বসিয়ে থাকি। ওই যে আমার ফুলের গাছগুলো,
আর এইখানটা হচ্ছে একবারে জঙ্গল। এখানটা যখন পরিষ্কার করা হয় মানে যখন একটু শুষ্ক থাকে আর কি, এখন তো বর্ষাকালে তো এমনিতেই বৃষ্টি হলে আগাছা জন্মে যায়, তো সেই কারণে ওখানটা খুব আগাছা হয়ে একেবারে জঙ্গল হয়ে গিয়েছে। এবারে আমি একটু টক দই খাবো। আমার লাঞ্চ করে প্রায় আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো এই যে দইটা আমি বাড়িতে পেতেছিলাম, সেই দইটা আমি কিছুটা পুপুকে খাইয়ে ঘুমানোর আগে ওকে খাইয়েছিলাম, এবং কিছুটা পরিমাণে আমি এবার খাবো। এই দইটা আমি বাড়িতেই পাতি এবং আমি প্রথমবার দই পাতা শিখেছি এবং খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে দইটা বসে গিয়েছে এবং কতটা সুন্দর দেখতে লাগছে। এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছিলাম বিট নুন, কারণ টক দই একবারে খাওয়া যায় না, নয় অনেকে চিনি মিশিয়ে খায়, তো আমি বিট নুনটা দিয়ে খেতে পছন্দ করি। বিট নুনটা দিয়ে খেলে আমার বেশ ভালো লাগে। পুপুকে কিন্তু আমি নুন ছাড়াই দিই, পুপুকে আমি একেবারে যে দইটা হয়েছে সেই দইটাই আমি ওকে খাইয়েছি। আমার সব কাজ সেরে পুপুকে ঘুম পাড়িয়ে আমার লাঞ্চ করে, লাঞ্চের পর সমস্ত রকম যা যা কাজ থাকে আমার ঘরে সব কিছু সেরে আমি এবার বসে পড়েছি। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে আমি ইউটিউবে মানে ব্লগিং চ্যানেলে একেবারে নতুন। আমার আরও একটা এডুকেশনাল চ্যানেল রয়েছে, সেখানে আমি এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি। তো সেখানে আমার একটা আর্নিং হয়, বাট ইউটিউবে আমি ব্লগিংয়ে একেবারেই নতুন। তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আমি চাই যে আমার এই যে ব্লগিংয়ের চ্যানেলটা রয়েছে সুমিতাস ওয়ার্ল্ড, সেই চ্যানেলটাকে আমি আরও অনেক এগিয়ে নিয়ে যেতে চাই এবং ব্লগিংয়ে নিজের একটা জায়গা করতে চাই। তো আমি আমার যে কাজ রয়েছে, আমার যে ইউটিউবের কাজ এবং আমার সোশ্যাল মিডিয়ার যে কাজ, সেগুলো করার জন্য আমি আমার এই মাইক্রোটিপ পেনটা ব্যবহার করি, মানে স্ক্রিনটার যে পেনগুলো হয় সেই পেনগুলো ব্যবহার করি, এবং তার সাথে আমার যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটা ব্যবহার করি। সাথে আমি আমার বইগুলোও নিয়ে নিয়েছিলাম, কারণ আমি এখন এডুকেশনাল চ্যানেলের একটু কাজ আছে আমার, সেই কাজটা করব পিপিটিতে, তো সেটা করব। আশা করছি তোমরা যদি আমার চ্যানেলটা, তোমাদের সকলে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, কারণ তোমরা সাপোর্ট করলে তবেই আমি নিজের ব্লগিং চ্যানেলে এগিয়ে যেতে পারবো।